সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠেই মা আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছে। আমি বারবার বললাম যে থাক আমি পরিষ্কার করব, কিন্তু মা বলছে না আমিই পরিষ্কার করে নিই। তো যখন ওইদিকে আমি চা খাচ্ছিলাম, রুটি বানিয়েছে মা সকালবেলায়, তো ওইদিকে পরিষ্কার করে নিয়েছিল। তো এই যে এখন আমি কাঁথাটা এইদিকে ভাঁজ করাই ছিল, তো একটুখানি অগোছালো হয়ে গিয়েছিল, তো ভাঁজ করে নিয়ে নিলাম। আর এইখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জামা, মামামের জামা, মেডি, তারপরে হচ্ছে কালকের যে শাড়িটা পরে গিয়েছিলাম দাদার বাড়িতে, কালকে আর ভাঁজ করা হয়নি, তো আজকে এই যে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আর মামাম এই যে এইদিকে ঘুরছিল, তোর মামু এসছে, কারণ ওর মামু সবসময় থাকবেই, আমরা যদি আসি ভাই সবসময় থাকবে। আর মামাম ওর মামু আর মিমিকে ছাড়া এখানে আসলে কিচ্ছু বুঝে না। তো এই যে এখন ও মোবাইল দেখছে এখানে, তোমাদের দাদাভাই ওই সাইডে বসে মোবাইল দেখছিল। আর এই যে ওর মামুর সঙ্গে ওর মামুকে বলছিল তুমি মোবাইল দেখবে না, তুমি ওই সাইডে শুয়ে থাকো। মানে এতটুকুতে যে এত পাখা, আমি কি আর বলবো। তো এই যে এখন আমি কাপড়টা ভাঁজ করে রেখে দিব আলনাটার মধ্যে, আর পরে মানে সুকেসের মধ্যে ঢুকে রাখবো। তো বন্ধুরা, আমি ওইদিকে আলনাটা একটু অগোছালো ছিল, তো আলনাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখন মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, তো চলো মাকে একটুখানি হেল্প করি। আর মাম্মাম আর ওর মামু ওইদিকে মোবাইল দেখছে, তোমাদের দাদাভাই জানি কাকে ফোন করছিল, মানে ফোন করছে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরে মা ওইদিকে বলছে রান্নাটা বসিয়ে দিয়েছে, তাড়াতাড়ি সবজিটা কাটে। তো ওইদিকে ঠাম্মা বেচছে কচুর লতি, মানে বেচছে। আর এইদিকে আমি এইখানে গেরা মিষ্টি কুমড়ো আছে, তো ওখানে একটু বরবটি, মা বললো কি একটা লাবড়া করব, আর এই যে কচুর লতিটা একটু মশলা দিয়ে ভাজা ভাজা টাইপের করব। তো আমি বললাম কি ঠিক আছে, আমি তাহলে সবজিটা কেটে দিয়ে দিই। তো এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে বের করলাম। আর আগে যখন মেয়েবেলায় আমি কাজ করতাম, মাকে বারবার জিজ্ঞেস করতাম, বেশি একটা তো কাজ করতাম না, যতটুকুই কাজ করতাম, যে মা এই জিনিসটা এখানে কি ভাঁজ করে রাখবো, এই জিনিসটা কি ওখানে রাখবো। তো আজকে মা এই কথাটা বলছিল যে আগে তো একটা কাজ করতে গেলে আমার মাথাটা নষ্ট করতিস, মানে খেয়ে ফেলতিস যে কোন জিনিসটা কোথায় রাখবি। সময়টা যেমন পরিবর্তন হয়, তেমন জীবনটাও কিন্তু সেরকম পরিবর্তন হয়ে যায়। এক এক সময় এক এক রকম হয়। তো সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজেকে অনেকটা গুছিয়ে মানিয়ে নিতে শিখে গেছি, মানে অনেকটা পাল্টে নিয়েছি। তো যাই হোক, এইদিকে এই যে ঠাম্মা গল্প করছিল যে ওর মানে ঠাম্মার নাকি সর্দি লাগছে। মানে সেদিন যে অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম, তোমাদের কি বলবো, তোমরা তো দেখতেই পেয়েছিলে, এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছিলো। তো এইদিকে মামামকেও সর্দি লেগে গিয়েছে, মানে ও সর্দি ভাব, বারবার হাঁচি কাটছে। আর আমার আবার লাগেনি, মারও এইদিকে সর্দি লেগে গেছে। কারণ এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে এই সাইডে যাওয়া আসা করতে করতে, আর কত ছাতা তো মানে সবার হাতে হাতেই ছাতা ছিল যারা যারা গিয়েছিল। তো দেখো বন্ধুরা, ওইদিকে আমি সিম ছিল, কালো সিমগুলো যে ছিল, কালো সিমগুলো দিয়ে, মানে বরবটি সিমগুলো, তো সেগুলো আমি কেটে নিয়ে নিলাম। আর ওখানে দুটো গেরা ছিল, তো দিয়ে দিলাম। তো তারপরে এই যে মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো, তো সবগুলো মিলে একটা লাবড়া হবে। আর এখানে কচুরলতি হবে, আর ডাল রান্না করবে, আর করবে মাছ আছে, মাছ বলতে কালকে মাছের মাথা আছে একটুখানি, তো মাছের মাথাটাই রান্না করবে। আমার তো মিষ্টি কুমড়ো খেতে একদমই ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট, মানে বাড়িতে মিষ্টি কুমড়ো আনলে পরে আমার রাগ উঠে যায়, কারণ গরমের দিনে মিষ্টি কুমড়ো খেতে আমার ভালোই লাগে না, একদমই ভালো লাগে না। আর এদিকে দেখো আমার চাল কুমড়ো ভালো লাগে। তোমাদের দাদা ভাই বলে যে নিজের যেটা ভালো লাগে সেটা রান্না করতে চাও, আর আমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করতে চাও না। তোমাদের দাদা ভাই না বেশিরভাগ সবজিই খায় না, মানে এটা খাবে না ওটা খাবে না। তো যাই হোক, তো তারপরে এই যে সবজিগুলো কেটে দিয়ে দিলাম, সবজিগুলো বলতে এই যে মিষ্টি কুমড়ো যা লাগে তোমরা তো দেখতেই পেলে কি কাটলাম। তো তারপরে এই যে ঝুড়িটা দেখি নোংরা হয়ে গেছে, তো এই যে সার্ফ ছাই এখানে মেশানো ছিল, যেগুলো দিয়ে বাসন মাজা হয়, তো সেগুলো দিয়ে এই যে এখন ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো হালকা রোদ ভাব, তো মা বলছিল যে ওইদিকে জামা কাপড়গুলো মানে ভেজা আছে, এদিকে আমার লাইটি সায়া ব্লাউজ, তো সেগুলো একটুখানি রোদের মধ্যে দিতে। তো তারপরে এই যে বারান্দার যে কাপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, তো সেই কাপড়গুলো একটুখানি আমি ভাঁজ করে নিয়ে নিলাম। আর সুকেজের মধ্যে মানে এখনও ঢোকানো হয়নি, তো মা বলছে ওখানে রাখ, পরে ওগুলো আমি সুকেজের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো এইদিকে এখন এই যে আমি ওগুলো ভাঁজ করে এসে এই যে এখন মায়ের সায়া, আমার লাইটি ব্লাউজ, মামামের প্যান্ট আছে এখানে, তো ওগুলো এখন আমি এই টাড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি। আর
আর দেখো টারের মধ্যে কাপড় দিচ্ছে, টারেরটা একবারে নিচে আসছে, তো তার জন্য এই যে এখন বাসটা দিয়ে এই যে এরকম করে উপরে দিই, না হলে পরে এই যে যাতায়াত করতে না এই পাশ ও পাশ যখন রান্নাঘর থেকে শোয়ার ঘরে যাই তো মাথার মধ্যে লাগে এর জন্য। তো তারপরে দেখো মায়ের দিকে রান্না করেছে, কচুর লতি রান্না করেছে, আর এখানে এই যে বরবটি, সিম, তার মিষ্টি কুমড়ো গেরা দিয়ে একটা লাবড়া করেছে, আর ডাল রান্না করেছে, আর এখানে হচ্ছে মাছ। তো চলো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে নেই। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে তারপরে দেখি মামাম দেখো এইদিকে আমার টেবিলের কি অবস্থা করে দিয়েছে, কারণ এইদিকে দেখো বিছানাটা থেকে টেবিলটা একটুখানি পাশে, তবুও একটু কিন্তু ফাঁকা আছে, তবুও ও একবারে উঠে এই যে মানে এইদিকে ঝুড়িগুলো নিয়ে বসে যত দুনিয়ার জিনিস মানে বের করবে, মানে ওর অগোছালো করার মাস্টার। তো এইদিকে এই যে এখন আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, আর ওইদিকে গ্লাসটার মধ্যে দুধ আছে, তো মামামকে দুধ আর বিস্কিট খাওয়ালাম। তো তারপরে মামাম একটুখানি গেল ঘুরতে, আর তাই ভাবলাম কি না এইদিকে এখন আমি পরিষ্কার করে নিয়ে নিই। তো কালকে এই ব্লাউজটা মা পরতে চাইছিলো, কিন্তু তারপরে আর পড়িনি। কালকে বলতো ওই যে অন্নপ্রাশনের দিনেই পরতে চাইছিলো, যে যা বৃষ্টি, তো মাল বললো কি থাক আর পরবো না, অন্য ব্লাউজে তখন পরে গিয়েছিলো, তো এরকম করে রেখে দিয়েছে। তো তারপরে ওটা ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। তো তারপরে এই যে এখনও আমি সিঁদুর দেইনি, তো একটুখানি সিঁদুরও দিয়ে দেবো। আর ওইদিকে চিরুনি করতে চাইছি, তো মাম্মাম ওইদিকে রাস্তার ওইদিকে আছে, তো বারবার তোমাদের দাদাভাই বলছিলো, কারণ তোমাদের দাদাভাই একটুখানি বেরোবে, বাজারের ওইদিকে যাবে, তো বারবার বলছিলো যে মাম্মামকে গিয়ে ওইদিকে ওই সাইডে নিয়ে যেতে, কারণ মাম্মাম যদি দেখে ওর পাপা বাজারে যাচ্ছে তাহলে ওর পাপার পিছু ছাড়বেই না। তো আমি বলছি কি দাঁড়াও আমি মাথায় একটুখানি চিরুনি করে নিই তারপরে। তো তোমার দাদাভাই বলছে যে এইদিকে সন্ধ্যা লেগে যাচ্ছে, আমি এখনই যাব, তো তুমি তাড়াতাড়ি করে মাম্মামকে ওই সাইডে করো, তো তারপরে আমি চলে যাব। কিন্তু আমি যতই মাম্মামকে অন্যখানে নিয়ে যাই না কেন, কারণ আমাদের স্কুটির আওয়াজ শুনে মাম্মাম এদিকে টের পেয়ে যায়। তো তার জন্য দেখো এইদিকে চুলটা ভালো করে চিরুনিই করা হলো না, কোনো রকম করে চিরুনি করে চুলটা উপরে বেঁধে। তো তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে চিকেন, তো এই যে এখন চিকেনটা রান্না করে নিয়ে নিচ্ছি। তো এই যে আমি এইখানে তেল দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে, তো তারপরে এই যে চিকেনটা আমি দিয়ে দিলাম। তো এখন লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে মামামের জন্য লঙ্কা দেওয়ার আগে নামিয়ে নেব, জিরে বাটা, আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নেব। তো তারপরে লঙ্কা বাটা দিয়ে দেবো। তো ওইদিকে চিকেনটা রান্না করে, তো তারপরে ওইদিকে আমি ভাতটা বসিয়ে দেবো। ভাত অল্পটুকু কম হবে এর জন্য, তো মা বলছে যে ওইদিকে ভাতটা বসিয়ে দিতে, কারণ মাম্মাম ওইদিকে বারবার ছুটে আসছে রান্নাঘরে। তা আমি বলছি কি তুমি মাম্মামকে দেখো আর আমি এইদিকে রান্নাটা করে নিই। গ্যাসের মধ্যে যেহেতু রান্না করতে অতটা অসুবিধাও হয় না, দুদিকে দুটা রান্না বসিয়ে দিলে বাস হয়ে যায়। কিন্তু আমি কি করছি, আগে চিকেনটাই রান্না করেছি, ওইদিকে যদি ভাতটা বসিয়ে দিতাম তাহলে দুটোই একসঙ্গে হয়ে যেত। তো বন্ধুরা এই যে আমার চিকেন রান্না করা এই যে কমপ্লিট, আর এখানে হচ্ছে এই যে মামামের জন্য আমি এখানে নামিয়ে নিয়েছি, এটা লঙ্কা ছাড়া, এখানে লঙ্কা, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। তোমার দাদাভাই বলছিল যে ডাল আছে যেহেতু দুপুরে, তো ভাজা ভাজা খাবে। আর এই যে এইখানে ভাত বসিয়ে দিলাম, কারণ ভাত আছেই কিন্তু অল্পটুকু শর্ট হবে এর জন্য ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম। তো চলো এখন চিকেনটা নামিয়ে নিই, আর ওইদিকে ভাতটাও হবে, তো ভাতটাও হোক, তো তারপরে খাওয়া দাওয়াটা করে নিয়ে নেব। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো মামামকেও খাওয়ালাম, তো এখন ঘুমানোর পালা। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা বাই। তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।